নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা এবং ত্রাণ বিতরণ সামগ্রী কিভাবে পৌঁছাচ্ছে বন্যা দুর্গতদের মাঝে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ প্রিয়াঙ্কা, আপনি যেমনটা জানতে চেয়েছেন আমি আছি এখন নোয়াখালী পৌরসভার গোপাই একটি এলাকায়। আসলে গত 2 দিনের টানা বৃষ্টির কারণে এখানে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। গত 2 দিনে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির কারণে এখানে 2 থেকে 3 ফুট পানি আরও অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। আসলে নোয়াখালী জেলা শহর গোপাই সহ মাইদি সহ এই শহর এলাকার যদি এই অবস্থা হয় তাহলে গ্রামগঞ্জে তো মানুষের অবস্থা আরও নাকাল। গ্রামগঞ্জে মানুষ লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থা আছে গত কয়েকদিন থেকে। একদিকে মানুষের খাদ্য সংকট, অন্যদিকে মানুষ ঔষধ এবং ট্যাবলেট বিশুদ্ধ পানির সংকট। তো আসলে আমি অনেক ভুক্তভোগীর সাথে কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে তাদের খাদ্য সংকট এবং তারা বিশুদ্ধ পানির সংকট, অন্যদিকে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে এবং গ্রামগঞ্জে মানুষের সাপের আতঙ্ক দিয়েছে। অনেক বাড়িঘরে তারা পানি উঠে যাওয়ার কারণে সাপের আতঙ্কও দেখা দিয়েছে। তা আমি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমি যেটা এর আগের বুলেটিনে বলেছিলাম যে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাবুর সুইচ গেটটি ভেঙে গিয়েছে আজ সকাল 10টায়। ওই সুইচ গেটটি ভেঙে যাওয়া অতিরিক্ত জোয়ারের কারণে ভেঙে যাওয়ার কারণে আসলে মানুষের কাছে নতুন করে আরেকটি আতঙ্ক দেখা দিয়েছে যে যদি সাগরের পানি আবার অতিরিক্ত জোয়ার আবার উঠে যায় তাহলে মানুষের মধ্যে আবার নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তো আসলে এখানে প্রচুর পরিমাণ মানুষ আতঙ্কে আছে, মানুষ গৃহবন্দী অবস্থা আছে। আমি একজন ভুক্তভোগীর সাথে কথা বলবো যে আপনাদের বাড়ি ঘরে কি পানি উঠছে, মানে কি অবস্থা? আমাদের বাসায় পানি ঢুকছে, এখন প্রায় আর 1 ইঞ্চি বাকি আছে। আর মসজিদে পানি ঢুকে গেছে এবং এলাকার কাঁচাঘর যেগুলো আছে প্রত্যেকটা ঘরে পানি উঠে গেছে এবং মানুষের সবচেয়ে বড় রান্নাবান্নার সংকট এবং শুকনো খাবারের যথেষ্ট অভাব। এখন রান্নাবান্না করতে পারতেছে না। আর আমাদের এখানে পানি অনেক পরিমাণ বেড়ে গেছে। আমরা এখন জি ধন্যবাদ। আপনি যেমনটা জানি শুনেছেন ভুক্তভোগী থেকে, আসলে এইভাবে নোয়াখালী জেলা সহ সব বিভিন্ন জায়গাতে বন্যায় মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার।